পিলখানার ঘটনা ঘটাইছো, কিছু বলি নাই। শাপলা চত্বরে ঘটাইছো, তাও কিছু বলি নাই। মুদিরে দিয়ে গদি রক্ষা করতে চাইছো, তাও কিছু বলি নাই। এবার আর ছাড় নাই, বাবার দরকার নাই, পোলা দিয়েই সব ঘটাইয়া দেব। বাবা লাগছে না পোলা? আর জোরে বলেন, বাবা দিয়া ঘটাইছে না পোলা দিয়া ঘটাইছে? তবে এখান থেকে একটা সবক নিতে হবে আমাদেরকে, শুধু মজা নিলে হবে না। বিগত দিনের স্বৈর শাসক ফ্যাসিবাদ যে জাতীয় জুলুম করেছিল, এই জাতীয় জুলুম আমাদের কারো করা যাবে না। যদি ওই জাতীয় জুলুম করি, তাহলে ওরা 45 মিনিট পেয়েছে, যারা করবে তাদেরকে আরো 25 মিনিট কম করে দেওয়া হবে। ওদেরকে তো ঠিক করার জন্য পোলা পাঠানো হয়েছে। আগামী দিনে যদি এমন ধৃষ্টতা কেউ দেখায়, তারে নাতি দিয়ে ঠিক করা হবে। পোলাও তার জন্য বাজেট হবে না, নাতি দেওয়া হবে। রবের সিস্টেমই এইরকম। আমার মনে পড়ে বিগত সময়ের কোন এক মন্ত্রণালয়ের মন্ত্রী হুজুরের কাছে বারবার যেতেন। হুজুরের অন্তিম সময় মন্ত্রী যখন হুজুরের কাছে গেছেন, হুজুর সেই মন্ত্রীর হাত ধরে বলেছিলেন, খতমে নবুয়তের বিষয়টা আমি দেখে দিতে চাই। খতমে নবুয়তের বিষয়টা আমি একটু দেখে যেতে চাই। আমাদের স্লোগান কি? কাফের কাফের কাদিয়ানি কাফের। কথা বলেন, আমাদের স্লোগান কি? আর একটা স্লোগান আমাদের আছে, তবে এই স্লোগানটা একটু সংশোধন করা দরকার। এখন যেহেতু রাষ্ট্রের সংশোধন চলতেছে, স্লোগান সংশোধন হলে তো আর সমস্যা নাই। সেটা হলো, আমাদের আর একটা স্লোগান আছে, নবীর পরে নবী নাই। এই পরের অংশটুকুনের একটু সংশোধন করতে হবে। সেটা হলো, সংসদে আইন চাই না, সংসদেও আইন চাই। একটা ও বাড়ায় দিবেন। কি বলবেন? সংসদেও। কেন? আমরা যদি শুধু স্লোগান দেই নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, আমার দেশের কিছু বর্ণচোরা আছে। বর্ণচোরা আছে না নাই? তথাকথিত কিছু সাহিত্যিক বুদ্ধিজীবী আছে, যারা 24 ঘন্টায় তাদের সাহিত্যিকতার মায়ের পেছে ইসলাম আর মুসলমানকে আক্রমণ করতে চায়। আমরা যখন বলবো নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, ওরা তখন বলবে, তাহলে তোমাদের নবী পরে নবী নাই এই আইন বাংলাদেশের সংসদে পাশ করে নিতে হবে। আরে না রে বলদের দল, এই আইন বাংলাদেশের সংসদে পাশ করতে হবে না। আমার নবীর পরে যে নবী নাই, এই আইন আল্লাহ পাক আদম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে নিয়েই রেখেছেন। আমার নবীর পরে যার কোনো নবী নাই, এ আইন তো রূহের জগতের রব নবীদের কাছে পাশ করে দিয়েছেন, তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন। আল্লাহ কি বললেন? ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। সুম্মা তাখির আর আখির, সবার পরে আসবেন, সবার শেষে আসবেন। মাদ্রাসার সব উস্তাদ চলে আসতে, একেবারে শেষে প্রিন্সিপাল সাহেব আসতে। তার মানে তারপরে আর কোন মেহমান বাকি? কথা বলেন না কেন? আর কোন মেহমান বাকি? একেবারে লাস্টে প্রিন্সিপাল সাহেব আসতেন। সমস্ত নবীগণ আসতেন, সুম্মা সবার পরে আমার পয়গম্বর। আমার পয়গম্বর যে খাতামুল আম্বিয়া, এ কথার স্বীকৃতি উম্মতের কাছ থেকে রূহের জগতে আদায় করেন নাই। রব এ কথার স্বীকৃতি উম্মতের নবীদের কাছ থেকেই নিয়ে রেখেছেন। উম্মতের কাছ থেকে নিয়েছেন না নবীদের কাছ থেকে নিয়েছেন? কথা বলেন না কেন? নবীদের কাছ থেকে নিয়েছেন। কি বললেন? আপনাদের সবার পরে অনেক পরে রসুল আসবে, তার প্রতি আপনাদের ঈমান আনতে হবে। নবীগণ বললেন, আমরা প্রতিশ্রুতি দিয়ে দিলাম। এখন মজার কথা হলো যে আমার নবী যে খাতামুল আম্বিয়া, নবীর পরে নবী নাই, এ আইন তো আল্লাহ পাক রূহের জগতে পাশ করায়া দিয়েছেন। এরপরে বাংলাদেশে কেন পাশ চাই? এটার ব্যাখ্যা খতমে নবুয়তের অনুষ্ঠানে উলামায়ে কেরাম নানাভাবে উম্মতকে বুঝিয়েছেন।
আমি সহজে একটা কথা বুঝাইতে চাই, সেটি হলো এদেশের 90+ যেহেতু মুসলমান, সুতরাং এদেশের মুসলমানদের অ্যাসেম্বলিতেও এই আইনটা হইলে ওই গোমরাহ গ্রুপটা মুসলমানদের ভিতরে ভয়ঙ্কর গোমরাহির এই জাল আর ছড়াইতে পারবে না। এই আইন হলো জান যাতে না ছড়ায়। এজন্য খতমে নবুয়তকে সাব্যস্ত করার জন্য আইন তোমার করতে হবে না, ওইটা রব আগেই করে রেখেছেন, নবীদের কাছ থেকে ওয়াদাও নিয়ে রাখছেন, প্রতিশ্রুতি নিয়ে রেখেছেন। এখন একটা মজার কথা হলো, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখেন তো, আল্লাহ কি বললেন যে আপনাদের সবার পরে অনেক দেরিতে রসুল আসবে, তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। এখন আপনারা বলেন, আমি আব্দুল বাসেত খান, সিরাজগঞ্জে বাড়ি, আজকের এই বিশাল সমাবেশে 2জন ছেলেকে আপনারা দায়িত্ব দিয়েছেন, সিরাজগঞ্জে হুজুর যখন আসবে তোমরা তাকে সম্মানের সাথে স্টেজ পর্যন্ত নিয়ে আসবা, তাকে সহযোগিতা করবা, তাকে চা খাওয়াইবা। খুব ভালো করে বুঝবেন। কিন্তু আমি আসতে হলো মাগরিবের সালাতের টাইমে, আর যারে জিম্মাদারি দিয়েছেন উনি জোহরের টাইমে চলে গেছেন, তাহলে উনি এই জিম্মাদারি কতটুকু পালন করতে পারবেন? আমার কথা বুঝি আপনারা বুঝেন নাই? বুঝেছেন? তাহলে একটু ভাবসাব দেখাইন যে বুঝছি। এই জোহরের টাইমে যদি উনি চলে যান, তো আমাকে যে জিম্মাদারি তার জন্য দেওয়া, তাকে দেওয়া হলো, সে এই জিম্মাদারি পালনের কোনো সুযোগ। আল্লাহ নিজেই বলেন সুম্মা, আপনাদের শেষ যে আসবে তারও অনেক পরে, তার মানে 500 বছর 600 বছর পরে শেষ নবী যিনি এসেছিলেন ঈসা পয়গম্বর, তারও 500-600 বছর পরে আসছেন আমাদের নবীজি। অথচ আল্লাহ ওয়াদা নিয়ে রাখলেন তার প্রতি ঈমান আনতে হবে, তাকে সাহায্য করতে হবে। কেমনে? আদম পয়গম্বর তো চলে গেছেন কয়েক হাজার বছর আগে, ইব্রাহিম খলিলুল্লাহ তো চলে গেছেন না কয়েক হাজার বছর আগে, হযরত মূসা আলাইহিস সালাম চলে গেছেন তো আরো আগে, ঈসা পয়গম্বর তো চলে গেছেন তাও তো কয়েকশো বছর আগে। তো আমার নবীর প্রতি ঈমান আনবে কেমনে? আমার নবীকে সাহায্য করবে কেমনে? অথচ ওয়াদা তো আল্লাহ পাক ওখানে নিয়ে রেখেছেন, নবীগণও ওয়াদা দিয়ে আসছেন। বলে পেরেশানি নাই কেন? সম্ভব আর অসম্ভব হলো আমার আপনার জন্য, রবের কাছে কোনো কিছুই অসম্ভব। কথা বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন, আরো জোরে বলেন, রবের জন্য অসম্ভবের কোনো অপশন নেই। দেখেন রব পয়গম্বরদের ওয়াদাকে কেমনে পূরণ করায় দিলেন। মজার কাহিনী, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিলেন, ডেকে নিলেন তার আরশে, জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, জিবরাইল আমি আমার হাবিবকে দাওয়াত করেছি, তো তুমি যাও আমার হাবিবকে রিসিভ করে নিয়ে আসো। ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আপনারা কিন্তু আমাকে রিসিভ করার জন্য ঢাকা পর্যন্ত যান নাই, আল্লাহ তার হাবিবকে রিসিভ করার জন্য হাবিবের ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছেন ইস্তেকবালের জন্য। তাহলে মেহমানকে রিসিভ করা এটা আল্লাহর সুন্নত। কথা বলেন না কেন? কার সুন্নত? আল্লাহ পাক মেহমানকে রিসিভ করার জন্য জিবরাইল আমিনকে পাঠাইছেন, কিন্তু জিবরাইল আমিনকে পাঠাইছেন একেবারে নবীজির শয়ন কক্ষে। মাঝখানে পড়ছেন কি? রব্বুল আলামিন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বরদেরকে বললেন আপনারাও একটু আমার হাবিবকে ইস্তেকবালের জন্য বাইতুল মুকাদ্দাসে অবস্থান নেন। আল্লাহু আকবার। ছাত্ররা থাকে এখানে রাস্তার ভিতরে দুই দিকে লাইন ধরে, আর ওস্তাদ 20 জন চলে গেছে হুন্ডা নিয়ে আরো আগায়া। বোঝা গেল এটা বান্দার সিস্টেম না, এটা আল্লাহর সিস্টেম। জিবরাইল আমিনকে অনেক আগায়া দিয়েছেন, নবীদেরকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পাঠায়া দিয়েছেন। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে অপেক্ষমান। জিবরাইল আমিন পয়গম্বরকে শয়ন কক্ষ থেকে জাগালেন, বললেন আল্লাহ পাকের হাবিব আপনাকে যেতে হবে। কোথায়? আল্লাহ পাকের আরশ। কি মজা না? কথা বলেন, কি মজা না? ব্যাংকক যেতে পারলে যদি এত মজা হয়, আমেরিকায় যাওয়ার কথা শুনলে যদি এত মজা হয়, ইংল্যান্ডে যাওয়ার খবরে যদি এত মজা হয়, মক্কা মদিনায় যাওয়ার খবরে যদি এত মজা হয়, আল্লাহর ঘরে যেতেই যদি এত মজা হয়, আল্লাহর সাথে সাক্ষাতে যেতে কত মজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চলেন, আমি তো ওইটারই মুস্তাক। পথ চলা শুরু করলেন। সে এক আজীব সফর। এমন এক বাহন নিয়ে আসছে, দেখতে বড় বড় না, কিন্তু গতি বড় ভয়ঙ্কর। গতি বড়,
দেখতে খুব বেশি বড় না, অল্প সময়ের ভিতরে বাইতুল মুকাদ্দাসে নবীজি চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন আজ আদম তা ঈসা সমস্ত পয়গম্বর এখানে হাজির। এখন কি করার আমার? জিবরাইল আমিন রব্বে করিমের কাছ থেকে জেনে নিলেন। রব বললেন আপনি আজান দিয়ে নামাজের ব্যবস্থা করেন। আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন, সুবহানাল্লাহ বলবেন কি? আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন। নামাজের সিস্টেম তো তখন আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ এই সফরে ওখান থেকে নামাজের সিস্টেম নিয়ে আসবেন। সফরে যাইতেই ঘটনা ঘটতেছে। জিবরাইল আমিন আজান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো দেখি মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা তাই বলবে। আজকের মুসল্লি যেন কারা? সমস্ত নবীগণ। জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া সমস্ত নবীগণ বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে জিবরাইল আমিন আশহাদু আন্না, চুপ মেরে গেলেন। রব জিজ্ঞেস করেন আন্না বলার পরে চুপ করলা কেন? ইয়া রব বুঝতে পারতেছি না কেন। এখানে আদম সফিউল্লাহ আছেন, এখানে ঈসা রূহুল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আশহাদু আন্নার পরে আমি এখন কোনটা বলবো? রব জানায় দিলেন যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে সেখানে অন্য কোনটা বলার কোনো সুযোগ থাকে না। জিবরাইল আমিন এখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া উনিও বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে রূহের জগতে আমার নবীর প্রতি ঈমান আনার ওয়াদা দিয়েছিলেন, সেই ওয়াদা পূরণ করার জন্য বাইতুল মুকাদ্দাসে আল্লাহ সকল নবীদেরকে পাঠায়া দিলেন। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। রূহের জগতে রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ। قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا। আজকে সমস্ত পয়গম্বরগণকে বাইতুল মুকাদ্দাসে পাঠায়া দিলেন। জিবরাইল আমিনকে দিয়ে আযানের পদ্ধতি রব্বে কারীম আবিষ্কার করলেন। জিবরাইল আমিনের আযানে সমস্ত পয়গম্বরগণ উত্তর দিতে গিয়ে পয়গম্বরের প্রতি ঈমানের স্বীকৃতি হয়ে গেল। এখন নামাজ কে বন্ধুরা আমার ইমামতি করবে জানা কথা। আল্লাহ পাক জানায় দিলেন ইমামতি ইমামুল আম্বিয়া মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়া ইমামতি করবেন। মুসাদ্দিকুল আম্বিয়াকে এই আয়াতে কারিমাতেই তো আল্লাহ পাক বলেছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম। এরপরে তোমাদের শেষে একজন নবী আসবেন যিনি তোমাদের প্রত্যেকের নবুয়াতার শরীয়তকে তাসদীক করবেন। এই কারণে আমার পয়গম্বর শুধুমাত্র কেবলমাত্র নবীউল আম্বিয়া নন, আমার পয়গম্বর কেবলমাত্র শুধুমাত্র ইমামুল আম্বিয়াই নন। আমার পয়গম্বর যেমন নবীউল আম্বিয়া, আমার পয়গম্বর যেমন ইমামুল আম্বিয়া, আমার পয়গম্বর তেমনি মুসাদ্দিকুল আম্বিয়া। আল্লাহু আকবার বলেন। মুসাদ্দিকুল আম্বিয়া কোরআনে হাকিমের মধ্যেও এসেছে, আরো জায়গাতে এসেছে। বিশ্ব নবীজি বন্ধুরা আমার নামাজ আদায় করলেন, তার ইমামতিতে নামাজ হলো। খুব গভীরভাবে কথাগুলি বুঝবেন। আল্লাহ শুকুর, আমাদের বাংলাদেশে অনেক মুসলমানদের ঘরে বাড়িতে ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে খানায় কাবার ছবি বরকতের জন্য আমরা দেখতে পাই। বিশ্ব নবীজির রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবিটাও আমরা দেখতে পাই। কিন্তু আমাদের দেশের মুসলমানদের ঘরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবি আমরা তেমন একটা পাই না। আজকে থেকে নতুন বার্তা নিয়ে আপনাদেরকে যেতে হবে, মনে রাখতে হবে বাইতুল্লাহ যেমন আমার, মসজিদ নববী যেমন আমার,
বাইতুল মুকাদ্দাস আমার। বাইতুল মুকাদ্দাসের একটা ফজিলত তো একটু বেশি। পৃথিবীর একটা মাত্র মসজিদ এমন আছে যেই মসজিদের সমস্ত পয়গম্বরগণ একসঙ্গে জামাতে নামাজ আদায় করেছেন, সেই মসজিদটাই হলো বাইতুল মুকাদ্দাস। সঙ্গত কারণে খানায়ে কাবার উপরে যদি কোনো শকুন তাকাইতে থাকে, তার চক্ষু যেমন আমরা থাকতে দেব না। মসজিদে নববীর উপরে কেউ যদি বন্ধুরা আমার বাঁকা চোখে তাকায়, তার চোখ যেমন আমরা উপরে ফেলে দেব। প্রয়োজন হলে বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য টোটাল লাইফ আর পুরো ফ্যামিলি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিতে হবে। বাইতুল মুকাদ্দাস আমার, কাবা যেমন আমার, মসজিদে নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার। আজকের ইহুদিবাদ স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি মনে করো গাজার কোটি কয়েক মুসলমান বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করতে চায়, তাহলে তুমি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখো। তাম পৃথিবীর 200 কোটি মুসলমান আল্লাহর ঘরের জন্য জীবন নজরানা দিতে প্রস্তুত। মুহতারাম হাজিরিন, আমাদের দেশে যেহেতু এখন সংস্কারই চলতেছে, গ্রুপ এখন বাংলাদেশে দুইটা। এক গ্রুপ চায় নির্বাচন, আর এক গ্রুপ চায় সংস্কার। তা কি জানেন আপনারা? এক গ্রুপ বলতেছে আগে সংস্কার হোক, নির্বাচন পরে হোক। আর এক গ্রুপ বলে যা হয়েছে হয়েছে, নির্বাচন দেন। তা আমি আর একটা সংস্কার করি। আমার ভাই যিনি তাকবীর দিয়েছেন তাকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এত হাজার জনতার মধ্যে উনি নারায়ে তাকবীরের আওয়াজ বুলন্দ করেছে, মারহাবা। তবে ওনার তাকবীরটা একটু সংস্কার করতে হবে। আপনাদেরটা ওনারটা ঠিক আছে, ওনারটা একটু সংস্কার করতে হবে, আপনাদেরটা সংস্কার করতে হবে। নারায়ে তাকবীর ঠিক আছে, লিল্লাহি তাকবীর ঠিক আছে, আল্লাহু আকবার ঠিক আছে। পরে কি? কোরআন, আল কোরআনের আলো, এটাও ঠিক আছে। আল হাদিসের আলো, এটা একটু সংস্কার করে কোরআন সুন্নাহর আলো একবারে বললে ভালো হয়। আর যদি পৃথক করে বলতে চান তাহলে আল কোরআনের আলো, আস সুন্নাহর আলো, এটা বলতে হবে। কেন? হাদিসের আলো আপনি জ্বালাইতে পারবেন না জীবনে। হাদিস কি? হাদিস হলো নবীজি যা বলেছেন, যা করেছেন, যেগুলি সমর্থন দিয়েছেন সব। বলেন তো দেখি, নবীজি ডান হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 টুকরা করেছেন, এটা হাদিস। এই আলো আপনি জ্বালাবেন কেন? কথা বলেন, কথা বলেন। আপনি ইশারা করে জ্বালাইতে ভাগ করতে পারবেন না। পয়গম্বরের যে হাদিসগুলি আছে এগুলি 3 প্রকার। কিছু হাদিস এমন আছে যেগুলি করার যোগ্যতাই আমাদের নাই, যেমন এখন যেটা বললাম, এই যোগ্যতাই আমাদের নাই। আর এক প্রকারের হাদিস আছে যেগুলি করার যোগ্যতা আছে, পারমিশন নাই। যেমন নবীজি একসঙ্গে বিয়ে করেছেন সর্বোচ্চ 9টা, আপনি কয়টা করতে পারবেন? আরে জোরে বলেন। 4টা, তাই আজকে বলতেছে কেন? যদি বাড়িতে শোনে তাইলে আজকেই বের করি। ঠিক আছে, 4টা বলার মতো লোক এখানে নাই। যে বলছে জানি না, বিবাহিত না আপনি, তো আমি কিন্তু ইচ্ছা করলে 30টা করতে পারবো, এই ক্ষমতা আমার আছে, কিন্তু পারমিশন, কথা বলেন, পারমিশন। নবী একসঙ্গে এতগুলি বিয়ে করেছেন, একটা হাদিস। এই হাদিস মানার কোনো পারমিশন নেই। আর একটা আছে যেগুলি আমি মানতে পারবো, আমাকে মানতে হবে, এগুলাকে সুন্নাহ বলা হয়। এগুলা কি বলা হয়? এই জন্য এখন থেকে আমাদের স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো। 100% রাইট হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আপনারা বলছেন ঘরে ঘরে জ্বালো, অথবা বলবেন সংসদে জ্বালো। আমি এর সাথে একমত না। কেন? আপনি যদি ঘরে জ্বালান তাহলে সংসদে কোরআন বিরোধী আইন হতেই থাকবে। কথা বলেন না কেন? বিগত সময়ে যারা সংসদে কোরআন সুন্নাহ বিরোধী আইন করবে না বলে ওয়াদা করেও যারা করেছে, তারা কিন্তু ঘরে ঠিকই ইসলামের আলো, কোরআনের আলো জ্বালায়, নামাজ ঠিকই পড়ে, রোজা ঠিকই রাখে। কথা বলেন না কেন? কিন্তু সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে আইন করে। তাহলে বোঝা গেল ঘরে জ্বালাইলেও কাজ হবে না।
তো সংসদে জ্বালায় দেই, সংসদে জ্বালাইলেও পুরা কাজ হবে না। কেন? সংসদে যদি কালকে আইন করে একজন লোক যদি নামাজের টাইমে মসজিদের বাইরে থাকো 3 বছরের সশ্রম কারাদণ্ড, দেখবেন মসজিদের লোকের জায়গার অভাব, মানে জায়গা হবে না, কিন্তু অজু ছাড়া মুসল্লি হবে বেশি বেশি। কারণ 3 বছরের ইসের থেকে তো আগে বাঁচতে হবে আমাকে, শরীয়ত পরে আগে নগদটা বাঁচে। একটা জায়গায় যদি জ্বালাইতে পারেন তাহলে সংসদও ঠিক হবে, ঘরও ঠিক হবে, বাজার ঠিক হবে, দেশ ঠিক হবে, বিদেশ ঠিক হবে, আন্ডারগ্রাউন্ড ঠিক হবে, আকাশের মহাকাশেও ঠিক থাকবে। সেটা হলো অন্তরে যদি জ্বালানো যায়। তাছাড়া কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ তার রাসূলকে বলেছেন, ওগো হাবিব আমার, আমি এ কোরআন আলা কলবিকা, আপনার অন্তরের উপরে এটা দিলাম। কোথায় আল্লাহ জ্বালাইলেন? কোথায় কোথায় জ্বালাইছেন? আল্লাহ তার হাবিবের অন্তরে কোরআনের আলো জ্বালাইলেন। আপনারা নিয়ে সংসদে জ্বালাইতে চান কেন? ফিহি নজরুন ডাল মে কুছ কালা হয়। এজন্য আল্লাহ যেখানে জ্বালাইতে চাইছে সেই জায়গায় জ্বালাইলে কাজ হবে। এখন একটা স্লোগান দেন, দিলে দিলে জ্বালো, বলেন দিলে দিলে জ্বালো, এই দুইটা জিনিস তো ঠিক হবে। এখনই তো ঠিক হয় নাই, ভুলে গেছেন। সৌসেদা দিয়ে নিয়ে, সৌসেদা মানে বুঝেন কি? সব জিনিসের সৌসেদা এক রকমের হয় না, সৌসেদার সিস্টেম ভিন্ন আছে। আচ্ছা, ওদিকে বলতে চাই না। আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে আল্লাহ পাক এখানে নিয়ে এসে কি করে দিলেন? ওই যে আপনার জগতে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদাটা পূরণ করে দিলেন। আর একটা ওয়াদা এখনো বাকি রয়ে গেল, কি? লাতানসুরুন্না। সবাই তো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ নবীজির সামনে এসে বলে ঈমান হয়ে গেছে, কিন্তু মদদ করবে কেমন? আমি কি শেষ করে দেবো? কিন্তু কিছু বলে না আমার। ঠিক আছে, আমি একটু জেনে নিলাম, কারণ সমাবেশে তো অনেক খুঁতা বাড়া থাকে, আর আমি আল্লাহ শুকুর সবসময় চেষ্টা করি আর একজনের হক নষ্ট না করার জন্য। আমার উস্তাদ শেখুল হাদিস আল মাজিদ হক রহমতুল্লাহ একটা কথা বলতেন, আমি হুজুরকে খুব ফলো করার চেষ্টা করি। আমি হুজুরের কাছে যখন পড়ি দেই তখন থেকে আমি হুজুরের মোতাকিদে খাস। সেটা হলো, হুজুর আমাদেরকে বুখারী 5 পারা পড়াইতে, তো অনেক দিন পর্যন্ত 3 মাস 4 মাস পর্যন্ত মাত্র কয়েক পৃষ্ঠা পড়াইছে। পড়ানোর পরে হুজুর একদিন বললেন, এই তোমরা কি মনে করছো যে আমি শুধু 2 হাদিস করে পড়ানোর শেখুল হাদিস? পেও না, পেরেশানি নেই। আমি যেমন একদিনে 2 হাদিস পড়াইতে পারি, একদিনে 40 পৃষ্ঠা পড়াইতে পারি, ওই একই টাইমের মধ্যে। তো ওখান থেকে আমি একটা সবক নিয়েছি যে আমাকে যদি বড়রা বলে যে তোমার বয়ান এ পর্যন্ত নিতে হবে, ইনশাআল্লাহ এ পর্যন্ত নিয়ে যাবে। বড়রা যদি বলে সাবজেক্ট তোমার এইটা, সময় তোমার 20 মিনিট, ইনশাআল্লাহ 20 মিনিটেই আমি শেষ করব ইনশাআল্লাহ। কারণ সময় এটা বহুত বড় একটা আমানত, সময়টাই তো জীবন। বহুত বড় আমানত মানে কি? সময় কি? জীবন কি? সময়টাই তো জীবন। এই জন্য এটার খুব বেশি ইহতেমাম করা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। তো আমি কি বলতেছিলাম মনে আছে না আপনাদের? নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন 2টা, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। নবীদের তো ঈমান নেওয়ার বিষয়টা আল্লাহ পাক কমপ্লিট করে দিলেন। ওই যে বলেছিলাম সম্ভব অসম্ভব আমাদের জন্য রবের কাছে কোনো কিছু অসম্ভব নাই। ওয়াদা নিয়েছিলেন কখন? রূহের জগতে। পূরণ করাইলেন কোথায়? বাইতুল মুকাদ্দাসে। আমরা আমাদের ঘরে ঘরে বাইতুল মুকাদ্দাসের ছবি ব্যবসা প্রতিষ্ঠানে লাগায় রাখবো ইনশাআল্লাহ। দুনিয়া দেখবে তো ইহুদিদের অন্তরের ভিতরে প্রকম্প তৈরি হবে। শুধু গাজা আর ফিলিস্তিনের মুসলমান না, তাম দুনিয়ার মুসলমানদের কলিজার টুকরা বাইতুল মুকাদ্দাস। এটা দেখায় দিতে পারবো না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন।
সমস্ত পয়গম্বরদেরকে রব্বুল আলামিন মেরাজের রাত্রে পয়গম্বরকে রিসিপশন করার জন্য বাইতুল মুকাদ্দাসে পাঠায়া জিবরাইল আমিনকে দিয়ে আজানের ব্যবস্থা করে সমস্ত নবীদের কাছ থেকে নেওয়া ওয়াদা পূরণ করে দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখন বাকি রইল আরো একটা, খুব ভালো করে বুঝবেন সেটি কি। সেটি হলো লাতানসুরুন্নাহ। আমরা প্রত্যেকেই জানি কোনো একটা বড় দরবারশালী যদি কোনো জায়গার ভিতরে হয়, তাহলে সেই জায়গাতে জটিল বিষয় মীমাংসা যখন হয়, এক গ্রুপ আর এক গ্রুপের জন্য কিছু জরিমানা যদি করে দেয় হাউস, বলে ঠিক আছে আগামী মাসের অমুক তারিখে তোমাদের এই ক্ষতির জন্য 3 কোটি টাকা দিয়ে দিবে অমুক গ্রুপ। আমরা পুরো হাউস সিদ্ধান্ত নিলাম, এই সিদ্ধান্ত সকলে বললো হ্যাঁ আমরা মেনে নিলাম। সবাই মেনে নেওয়ার পরে ওই মাসের 3 তারিখে এতগুলি লোক একসঙ্গে হয়ে কিন্তু বন্ধুরা আমার তাকে টাকা দেওয়ার জন্য যায় না, বরং তাদের ভিতর থেকে একজনকে প্রতিনিধি করে তাদের ওই চুক্তি পূরণ করানোর ব্যবস্থা করা হয়। রব্বুল আলামিন 2 দিক থেকে লাতানসুরুন্নাহর কাজ করে দিয়েছেন রব্বে কারীম। তার ভিতরে একটা হলো লাতানসুরুন্নাহ ডাইরেক্ট যাতে অক্ষরে অক্ষরে মিলে যায়, এই জন্য সমস্ত নবী এবং রাসূলগণকে আল্লাহ পাক ইন্তেকাল করাইছেন, দুনিয়া থেকে নিয়ে গেছেন। একজন মাত্র পয়গম্বরকে এখন পর্যন্ত ওয়াফাত দেন নাই, জিন্দা অবস্থায় আসমানে উঠাইছেন। উনি হলেন হযরতে ঈসা রূহুল্লাহ। তাকে রব্বে কারীম জিন্দা উঠা নিলেন কেন? ওই যে রূহের জগতে আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে একযোগে ওয়াদা নিয়েছিলেন, সমস্ত নবীগণ একসঙ্গে ওয়াদা দিয়েছিলেন, ক্বালু আকরারনা। সেই ওয়াদা পূরণ করার জন্য একজন পয়গম্বরকে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে রেখে দিয়েছেন। পূর্বে কিয়ামত আল্লাহ পাক ওই পয়গম্বরকে দুনিয়াতে পাঠায়া দিবেন। কিন্তু মজার কথা হলো ওই পয়গম্বর দুনিয়াতে আসার পরে বড় বড় 4টা কিতাবের একটা কিতাব ওনাকে দেওয়া হলেও সেই কিতাবের কোনো দাওয়াত পয়গম্বর করবেন না কেন? পয়গম্বরকে তো পাঠানোই হয়েছে সুম্মা লাতানসুরুন্নাহ, এই জিম্মাদারি পালনের জন্য। এই জন্য ওনার উপরে নাজিল হওয়া কিতাবের কোনো বিধান তানফিজ করবেন না। আমাদের কোরআনের বিধান পয়গম্বরের সুন্নাহকে পুনরায় দুনিয়ার ভিতরে জীবিত করবেন। খুব ভালো করে বুঝবেন, আমার পয়গম্বর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরাতন একজন পয়গম্বরও যদি বন্ধুরা আমার দুনিয়াতে আসে, নবী হিসাবে না বরং উম্মতের দায়িত্ব উম্মত হিসাবেও না, উনি নবী থাকবেন কিন্তু নবুয়তের কাজ করতে পারবেন না। এইটাই যদি বিধান হয়, তাহলে আমার পয়গম্বরের পরে মুসাইলামাতুল কাযযাব আর গোলাম আহমদ কাদিয়ানী ঢোকার জায়গা কোথায়? পুরাতন পয়গম্বর যিনি, উনি এসে কোরআনের কথা বলবেন, নতুন আর একজন ঢোকার জায়গা কোথায়? কথা বলেন না কেন? নতুন আর একজন ঢোকার জায়গা কোথায়? নেই। কোরআনে পাকের আয়াতের দিকে তাকাইলেই আমার পয়গম্বরের পরে কিয়ামত পর্যন্ত আর কোন পয়গম্বর আসার যে কোনো সম্ভাবনা নেই। কোরআনের অন্য আয়াতের দিকে তাকানোর দরকার নাই। সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের দিকে একটু তাকান। আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন, সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। শেষে আমি এমন একজন পয়গম্বর পাঠাবো যেই পয়গম্বর তোমাদের সকলের নবুয়তকে সত্যায়ন করবে। খুব ভালো করে বুঝবেন, তাহলে আমার পয়গম্বর যার নবুয়তকে সত্যায়ন করবে সেই পয়গম্বর, যার নবুয়ত সত্যায়ন করবেন না সে পয়গম্বর বলে আল্লাহর কাছে বিবেচিত হবে না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলুন তো দেখি, আমি একটা দরখাস্ত লিখলাম, এই দরখাস্তটা গ্রহণ হওয়ার জন্য যেই মানুষটার বন্ধুরা আমার সিগনেচার আর সত্যায়ন দরকার, ওই লোকটা যদি আমি দরখাস্ত লেখার আগেই চলে যান, তাহলে আমার দরখাস্ত যত উন্নতই লেখা হোক না কেন, এর উপরে সত্যায়ন না থাকার কারণে এই দরখাস্ত কি ফাইল আপ হবে না ডাস্টবিনে পড়বে? বুঝে বললেন না সুর মিলাইলেন? বুঝে বলছেন আপনারা? আমি একটা দরখাস্ত দিয়েছি কোনো মন্ত্রণালয়ে, কিন্তু শর্ত হলো এই দরখাস্ত কবুল হওয়ার জন্য কোনো মন্ত্রী অথবা সচিবের সিগনেচার লাগবে। এটা আইন দেশে। আমি দরখাস্ত লিখলাম, আমি দরখাস্তটা লিখছি কখন?
সচিব অথবা মন্ত্রী বাইকে চলে গেছে যখন, তারপরে বাইকে চলে যায় না? আরে ভাই যায় না, যায় না। আপনাদের দেশে তো আর যায় না, আপনাদের দেশেও যায়, যায়। যারা বলছিল 50 সাল পর্যন্ত কোনো আওয়াজ নাই, কি দেখলাম 50 মিনিটও পেল না, আরো 5 মিনিট কম, আরো 5 মিনিট কম পাইছে না? এরা কি মোল্লায় ধরছে না আল্লাহ ধরছে? আর একটু ধরে বলেন, মোল্লায় ধরছে না আল্লাহ ধরছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, লাশাদীদ। লা চিনেন না? লা লাম শুয়ে থাকে না, এমন লাম, লাঠি, লাঠি। আল্লাহ বলেন ইন্না রাব্বিকা লাশাদীদ। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আজকে একটু বলি। মাছ দেখবেন, মাছ, পুকুরের মাছ এখন তো ম্যাক্সিমাম জায়গায় পুকুরের উপরে নেট দিয়ে রাখে। পশু পাখির হকটাও তারা আদায় করতে চায় না, সব খেয়ে ফেলবে, উপরে নেট দেয়। আগে তো নেটের সিস্টেমের ছিল না। পুকুরের যে মাছ ধরে পানি থেকে 2 রকমের পাখি স্বাভাবিকভাবে বেশি মাছ ধরে, 2 রকম। একটা হলো মাছরাঙ্গা, চিনেন নাকি আপনারা? আছে আমাদের দেশে, আছে মাছরাঙ্গা, আলহামদুলিল্লাহ। আর একটা আছে চিল অথবা বাজ, এটাও মাছ ধরে, কিন্তু 2 পাখি মাছ ধরার পদ্ধতির একেবারে ভিন্নতা, সিস্টেম 2 রকমের। মাছরাঙ্গা দেখবেন পুকুরের উপরে এর 2 হাত দিয়ে এরকম পাখা এরকম করে ওর মনিটরটা শুধু একটু ঘুরাবে, মনিটর দেখছেন না? ক্যামেরা, ক্যামেরা দেখেন নাই? ক্যামেরাটা খালি একটু এরকম করে ঘুরাবে, দেখছেন আপনারা? এই অটোমেটিক ক্যামেরা বানা রাখছে না, ঘুরে ঘুরে এই মাছরাঙ্গার ক্যামেরা খালি ঘুরে এরকম করে, আর এরকম। ও ঘন ঘন আক্রমণ করে, এই 2 মিনিটে 5 বার আক্রমণ করে। যেমন বিগত সময় ইসরায়েলের আক্রমণ হয়েছে, ঘন ঘন আক্রমণ করে, কিন্তু দেখছি কি যতবার আক্রমণ করে ততবার পায় না, মিস করে বেশি, মাঝে মাঝে পায়। আক্রমণ করে পা দিয়ে না মুখ দিয়ে? কথা বলেন না কেন? মুখ দিয়ে আক্রমণ করে, আবার পাওয়ার পরে উঠাইতে গিয়া দেখি মুখ থেকে আবার পড়েও যায়। কিন্তু চিলকে আক্রমণ করতে দেখছেন? চিল পানির উপরে এসে পাখায় ঘুরায় না, একেবারে স্থবির রেখে দিয়েছে, খালি এমনটি করে, এমনটি করে, ও কিন্তু নড়ায় না। ও এমনিও পাখা পুখা নড়ে না, এমনি এদিক ওদিক একটু ঘুরতেছে। মাছ চিন্তা করে এটা মনে হয় জান টান নাই, পাওয়ার টাওয়ারও নাই। তো মাছ তখন কি করে? প্রথমে একটু লেজ বাইর করে দেখায় যে দেখি তো কিছু বলে না, না বলে একটু লেজ দেখায়। চিল চিন্তা করে ওইটা দেখে আমি যাব না। কিছুক্ষণ পরে আবার মাঝখানকার যে কাটা আছে না, কাটাটা উপরে উঠে দেয়, একটু ভাব দেখায়, তাও কিছু বলে না। এর কিছুক্ষণ পরে আবার মুখটা বাইর করে ক্রিটিসাইজ করে সালাম দেয়। মাছ দেখছেন না? মাছ এরকম করে, চিল তবুও কিছু বলে না। এরপরে মাছ চিন্তা করে, লেজ দেখাইলাম, দাঁড়া দেখাইলাম, ক্রিটিসাইজ করে সালাম দিলাম, তাও যেহেতু কিছু বলে না, এটা আসলে পাওয়ার হয়নি। সুতরাং দুনিয়াটা মজা করে দেখো। এখন পুরা বডিটা যখন ভাষায় পানির উপরে চলতে থাকে, চিল তখন বলে, লেজ দেখাইছিস, কিছু বলি নাই, দাঁড়ার কাটা দেখাইছিস, তাও কিছু বলি নাই, মুখ দিয়ে আবার ক্রিটিসাইজ করে সালাম দিলি, তাও কিছু বলি নাই। এবার পুরা বডি দেখাবে, এখন আর ছাড় নাই। বলেন তো দেখি, ও যখন আক্রমণ করে মুখ দিয়া না পা দিয়া? আরো জোরে বলেন। জীবনে দেখছেন না? না দেখেই বলতেছেন। আমি নিজের জীবনে দেখেছি, পা দিয়া যারে ধরছে, যদি ঠিক মতো শুধু ধরতে পারে, ও মাছ যত ওজনেরই হোক, প্রয়োজনে ওর পায়ের সাথে লাগা অংশটা ছিঁড়ে আসবে, কিন্তু ও কখনো ছাড় দেওয়া জানে না। আল্লাহ বলেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। পিলখানার ঘটনা ঘটাইছো, কিছু বলি নাই। শাপলা চত্বরে ঘটাইছো, তাও কিছু বলি নাই। মুদিরে দিয়ে গদি রক্ষা করতে চাইছো, তাও কিছু বলি নাই। এবার আর ছাড় নাই, বাবার দরকার নাই, পোলা দিয়াই সব ঘটাইয়া দেব। বাবা লাগছে না পোলা? আর জোরে বলেন, বাবা দিয়া ঘটাইছে না পোলা দিয়া ঘটাইছে? তবে এখান থেকে একটা সবক নিতে হবে আমাদেরকে, শুধু মজা নিলে হবে না। বিগত দিনের স্বৈর শাসক ফ্যাসিবাদ যে জাতীয় জুলুম করেছিল, এই জাতীয় জুলুম আমাদের কারো করা যাবে না। যদি ওই জাতীয় জুলুম করি,
তাহলে ওরা 45 মিনিট পেয়েছে, যারা করবে তাদেরকে আরো 25 মিনিট কম করে দেওয়া হবে। ওদেরকে তো ঠিক করার জন্য পোলা পাঠানো হয়েছে, আগামী দিনে যদি এমন ধৃষ্টতা কেউ দেখায় তারে নাতি দিয়ে ঠিক করা হবে। পোলাও তার জন্য বাজেট হবে না, নাতি দেওয়া হবে। রবের সিস্টেমই এইরকম, যে যত বেশি দম্ভ দেখায় তারে তত দিন ছোট দিনই দেশ শেষ করে। ফিরআউন সারা জীবন বলছে আনা রাব্বুকুমুল আলা। আল্লাহ বলেন তোরে শেষ করবো কোন জিনিস দিয়া? সারা দুনিয়ার মানুষ যেটারে জীবন বলে ওইটা তোর জন্য মরণ। তার নাম কি? আর একটু জোরে বলেন। সারা দুনিয়ার মানুষ পানির অপর নাম কি বলে? এই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? তুই কেমন খোদা যেটা দিয়ে সবার জীবন হয়, তোর জন্য মরণ? তুই কেমন খোদা? এরপরে আরেকজন ভাব দেখাইলো খুব, তাও খলিলুল্লাহর সাথে দেখাইছে। কত বড় স্পর্ধা, নাম যেন কি ওর? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন তাকে শায়েস্তা করার জন্য অনেক বড় মিসাইল ঠিক করছিলেন। কি দিয়েছিলেন? মশা যেটা ছিল এটা কি সুস্থ না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। প্রতিবন্ধী মশা দিয়া মালিক ঠিক করে দিয়েছে। এই জন্য একটা কথা আমার খুব মনে পড়ে, সেটা হলো আমাদের বাংলাদেশের এক গর্ব কবি মুহিব খানের একটা কথা, এই পৃথিবীতে বাংলাদেশে আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবে। খুব মনে পড়ে আমার, তো মহা সত্য কথা। আর কিছু থাক বা না থাক ইসলাম থাকবে। কত আসবে যাবে ইসলাম। আরো কথা বলেন, ইসলাম যাবে। কেউ ইচ্ছা করলে নিতে পারবে না। মোহতারাম হাজরিন, আমি হযরতে ঈসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন। উনি এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের নুসরত করবেন। নিজের উপরে যে কিতাব এসেছিল সেই কিতাবের কাজ করবেন না, কোরআনের কাজ করবেন। সঙ্গত কারণে গোলাম আহমদ কাদিয়ানী পয়গম্বর হওয়ার সুযোগটা কোন জায়গায়? তবে পদ্ধতি হলো এই, মন্ত্রীর কাছে কোনো কিছুর আবেদন করতে চাইলে কোনো মন্ত্রণালয়ে মন্ত্রীর সিগনেচার লাগে। আমি যার কাছে সিগনেচার নেব উনি যদি আমার চিঠি লেখার আগেই চলে যায়, তাহলে আমার এই দরখাস্ত কি সিগনেচার সত্যায়িত হবে না হবে না? সত্যায়ন ছাড়া কোনো দরখাস্ত যদি মন্ত্রণালয়ে দেই, তাহলে এটা কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে? আর একটু জোরে বলেন, এটা কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে? গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করছে, আমার নবী মুসাদ্দিকুল আম্বিয়া, সত্যায়নকারী নবী আগমনের আগে না পরে। আর একটু জোরে বলেন। সত্যায়ন যিনি করবেন উনি আগেই চলে গেছেন, পরবর্তীতে নবুয়তের দাবি করলে এই দাবি তো গ্রান্ট হবে না। এ কারণে তার এই দাবিটাকে ফাইল আপ করা হয় নাই। রব্বুল আলামিন মহানবীর সত্যায়ন ছাড়া নবুয়তের দাবি করার কারণে তারে টয়লেটের ডাস্টবিনে ফেলে দিয়েছে। কোথায় ফেলছে? কথা বলেন কোথায়? আর একটু জোরে বলেন কোথায়? গোলাম আহমদ কাদিয়ানী টয়লেটে পড়ে মরার রহস্যটাই হলো রব রূহের জগতে নবীদেরকে বলেছেন মুসাদ্দিকুল লিমা মাকুম, যে রাসূল সবার পরে পাঠাচ্ছি উনি আপনাদের প্রত্যেকের নবুয়তকে সত্যায়নকারী হবে। নবী যার নবুয়তের সত্যায়ন করবে তারটাই, যার সব সত্যায়ন হবে না তারটাই গলত, তারটাই ভণ্ড, তারটাই ভুয়া। কাদিয়ানী তুই দাবি করেছো সত্যায়নকারী চলে যাওয়ার পরে, এ কারণে তোকে ডাস্টবিনেই ফেলে দেওয়া হলো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমাদের স্লোগান কাফের কাফের কাদিয়ানী কাফের। একটু জোরে স্লোগান দেন, কাফের কাফের কাদিয়ানী। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদেও আইন চাই। ইনশাআল্লাহ আমার পয়গম্বরের খাতমে নবুয়তের চারকে হেফাজত করার জন্য অতীতে আমাদের আকাবির যেমন রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরাও দেওয়ার জন্য 100 প্রস্তুতি গ্রহণ করে আছি। আমাদের জিম্মাদার উলামায়ে কেরামের আহ্বান আসলে, আমাদের দেশের উলামায়ে কেরামের আহ্বান আসলে, নায়েবে নবীদের আহ্বান আসলে, নবীর ডাকে সাহাবীরা যেমন জীবন দিয়েছে,
কিয়ামত পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়াদের তাকে ঈমানদার জীবন দেবে, দিতেই হবে। আল্লাহ পাক আমাদের সকলকে খতমে নবুয়তের বিষয়টা গভীরভাবে উপলব্ধি করে খতমে নবুয়তের মহান এই সংগ্রাম, এই আন্দোলনে সমস্ত মুসলমানদেরকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা পরিষদকে কবুল করুক। এই সুন্দর সংগঠন যারা করে, রফিক আলার ডাকে সাড়া দিয়ে যারা চলে গেছেন, বিলখুসুস আশরাফ আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, বারবার যাকে আমার খুব বেশি স্মরণ করে, হুজুর আমাকে এত নিজের ছেলের মতো করে বুকের ভিতরে আমার মাথাটা নিয়ে আমাকে বললেন, মাওলানা আমার প্রোগ্রামে আপনাকে যেতে হবে। আমি হাসি হাসি হুজুরকে বাধা দিলাম। আমি তো ভাবি নাই এত আগে রব তার প্রিয় মানুষটাকে তার কাছে ডেকে নিবেন, অনেকেই ভাবে নাই। ইনশাআল্লাহ আমরা আজকের এই সম্মেলন থেকে ওয়াদাবদ্ধ হলাম, আমাদের বড়দের রেখে যাওয়া সকল দিনই কার্যক্রম জীবনের বিনিময়ে হলেও রক্ষা করবই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।